আয়াত ১৪২ ওয়া'আদনা মূসা ৩০ লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মীকাতু রাব্বিহি ৪০ লাইলাতান ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। অনুবাদ: আর মূসার জন্য আমরা ৩০ রাতের ওয়াদা করি এবং আরও ১০ দিয়ে তা পূর্ণ করি। এভাবে তার রবের নির্ধারিত সময় ৪০ রাতে পূর্ণ হয় এবং মূসা তার ভাই হারুনকে বললেন, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে আপনি আমার প্রতিনিধিত্ব করবেন, সংশোধন করবেন আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না। ১৭তম রুকু। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। ওয়া'দ না শব্দটির প্রকৃত অর্থ হল দুপক্ষ থেকে প্রতিজ্ঞ বা প্রতিশ্রুতি দান করা। এখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল তাওরাত দানের প্রতিশ্রুতি আর মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে ৩০ রাত্রি এবং ইতেকাফের প্রতিজ্ঞা। কাজেই ওয়া'আদনা না বলে ওয়া'আদনা বলা হয়েছে। ওয়াদার তাৎপর্য হল কাউকে লাভজনক কোনো কিছু দেয়ার পূর্বে তা প্রকাশ করে দেয়া যে তোমার জন্য অমুক কাজ করব। এক্ষেত্রে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি স্বীয় কিতাব নাজিল করার ওয়াদা করেছেন এবং সেজন্য শর্ত আরোপ করেছেন যে মূসা আলাইহিস সালাম ৩০ রাত্রি তুর পর্বতে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবেন। অতঃপর এই ৩০ রাতের উপর আরও ১০ রাত্রি বাড়িয়ে ৪০ রাত্রি করে দিয়েছেন। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এখান থেকে একটি বিষয় স্থাপিত হয় যে নবী রাসূলগণের শরিয়াতে তারিখের হিসাব ধরা হতো রাত থেকে, কারণ এই আয়াতে ৩০ দিনের ক্ষেত্রে ৩০ রাত্রি আর ৪০ দিনের ক্ষেত্রে ৪০ রাত্রি উল্লেখ করা হয়েছে। কোনো মুফাসসির বলেন সৌর হিসাব পার্থিব লাভের জন্য আর চান্দ্র হিসাব হল ইবাদতের জন্য। কুরতুবী। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওয়াদা অনুসারে তুর পর্বতে গিয়ে এতেকাফ করার ইচ্ছা করেন, তখন স্বীয় ভাই হারুন আলাইহিস সালামকে বললেন, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে আপনি আমার প্রতিনিধিত্ব করবেন, সংশোধন করবেন আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না। এতে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি কোনো কাজের দায়িত্বে নিয়োজিত হন, তবে প্রয়োজন বোধে কোথাও যেতে হলে সে কাজের ব্যবস্থাপনার জন্য কোনো লোক নিয়োগ করে যাওয়া উত্তম। কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ রীতি এই ছিল যে কখনো যদি তাকে মদিনার বাইরে যেতে হতো, তখন তিনি কাউকে প্রতিনিধি নিযুক্ত করে যেতেন। একবার তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি নির্ধারণ করেন এবং একবার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করে তিনি বাইরে যেতেন। এমনিভাবে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম মদিনায় খলিফা নিযুক্ত করে তিনি বাইরে যেতেন। কুরতুবী। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খলিফা নিযুক্ত করার সময় তাকে কয়েকটি উপদেশ দান করেন। তাতে প্রমাণিত হয় যে কাজের সুবিধার জন্য প্রতিনিধিকে প্রয়োজনীয় নির্দেশ বা উপদেশ দিয়ে যেতে হয়। এই হেদায়ত বা নির্দেশাবলীর মধ্যে প্রথম নির্দেশ হল ওয়া আসলিহ। এখানে আসলিহের কোনো কর্ম উল্লেখ করা হয়নি যে কার ইসলাহ বা সংশোধন করা হবে। এতে বোঝা যায় যে নিজেরও ইসলাহ করবেন এবং সঙ্গে সঙ্গে স্বীয় সম্প্রদায়েরও ইসলাহ করবেন, অর্থাৎ তাদের মাঝে দাঙ্গা হাঙ্গামাজনিত কোনো বিষয় আঁচ করতে পারলে তাদেরকে সরল পথে আনায়নের চেষ্টা করবেন। দ্বিতীয় হিদায়েত হল এই যে ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না। বলা বাহুল্য, হারুন আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, তার নিজের পক্ষে ফাসাদে পতিত হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। কাজেই এই হেদায়েতের উদ্দেশ্য ছিল এই যে দাঙ্গা হাঙ্গামা বা ফাসাদ সৃষ্টিকারীদের কোনো সাহায্য সহায়তা করবেন না। সুতরাং হারুন আলাইহিস সালাম যখন দেখলেন তার সম্প্রদায় সামেরের অনুগমন করতে শুরু করে দিয়েছে, তখন তার সম্প্রদায়কে এহেন ভণ্ডামি থেকে বাধা দান করলেন এবং সামেরীকে তার জন্য শাসলেন। অতঃপর ফিরে এসে মূসা আলাইহিস সালাম যখন ধারণা করলেন যে হারুন আলাইহিস সালাম আমার অনুপস্থিতিতে কর্তব্য পালনে অবহেলা করেছেন, তখন তার প্রতি কঠোরতা অবলম্বন করলেন। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।